হাঁটু যন্ত্রণা আজকের ডেটে একটা ঘরে ঘরের সমস্যা, আর এই সমস্যাটা আজকের ডেটে এত বেড়ে গেছে যেটা কিন্তু প্রতি মুহূর্তে মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে এবং কি বলবো নিঃস্ব হয়ে গেছে। মানে লাইফটাকে মনে করছেন যে আমার শেষ হয়ে গেল, আর কিছু বেঁচে নেই আমার লাইফের মধ্যে। হাঁটাচলা করতে পারছি না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি না, ঠাকুর পুজো করবো সেটা করতে পারছি না। আজকে বিভিন্ন টাইপের কষ্ট মানুষের লাইফের মধ্যে এসছে, কিন্তু আমরা কি চেষ্টা করছি না? করছি, কিন্তু যে রাস্তাটা এখন পর্যন্ত ধরেছিলাম সেই রাস্তায় কিন্তু আমরা কোনো সমাধান পাইনি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা টার্নিং করে, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, যে একবার রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রাই করি, যারা এসছেন তারা আজকে হাসি মুখে লাইফটাকে মেনটেন করতে পেরেছেন। কেন? যে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের একবারে পথটাকে সহজ করে দিয়েছে। কি? যে আপনার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আপনার হাঁটু ক্ষয়ে গেছে, আপনার হাঁটুটা ফেলে দিতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে না, কিচ্ছু লাগবে না, আপনাকে হাঁটু ফেলতেও হবে না, হাঁটু ক্ষয়ে যায় না, ওটা শুকিয়ে যায়। হাড়গুলো যখন আমার জেলটা ড্রাই হয় তখন কি হয়, জায়গাটা একটু ড্রাই হয়ে যায়, তখন শুকিয়ে যায়। তো হাঁটু ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে বাই ট্রিটমেন্ট। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, বা হাঁটু প্রবলেম, ডান হাঁটু প্রবলেম, হাঁটতে পারছেন না, তারা কিন্তু আজকে এই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে তার জেল ডিফর্মেশন হয়েছে। তার মানে হাঁটুটা আবার নতুন করে সতেজ হলো, আমি হাঁটাচলা করতে আরম্ভ করলাম। এই টার্নিং পয়েন্টটা কিন্তু আপনাকে কোনো বছর ধরে লাগছে না, আপনি বুঝতে অনুভব করতে পারেন, সেটা হচ্ছে 30 ডেজের মধ্যে। তারপরের ব্যাখ্যাটা তো আস্তে আস্তেই সব প্রবলেমসটা মেটে। বাই নাইট তো কিছু ম্যাজিক নয় কিছু, কিন্তু প্রপার ট্রিটমেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষ আপনাদের দিয়েছে, এইটা নিশ্চিত আছে আজকের ডেটের মধ্যে। এর মধ্যে আমার মনে হয় না কোনো প্রশ্ন কারো কাছে কিছু রয়েছে। তো আমরা আজকে নিপেন দিয়ে শুরু করলাম, কিন্তু নিপেনের সঙ্গে রিলেটেড আমি একটা জায়গায় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। কেননা কোমর, লাম্বার মানে আমরা জানি কোমরের সমস্যা, কিন্তু কোমর থেকে অনেক সময় সেটা ওটা রিটেলিয়েট করে পায়ের দিকে, এবং সেই ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হাঁটুটাকে নাড়াতে পারি না, হাঁটুটা লক হয়ে যাচ্ছে। তো এটা লাম্বারের প্রবলেমস থেকে এটা হয়, যেটা কোমর ব্যথা। কোমরটা কি হয় যে অনেক ওটাকে শুধুমাত্র হাঁটুতেই লোকেট করছে যে আমার হাঁটু ব্যথা, কিন্তু ওটা যে আমার আসলে লাম্বারের সমস্যা সেটা আমরা হয়তো বুঝে উঠতে পারি। অনেকেই বুঝতে পারেন না, এটা আমরা সবসময় অনুভব করি। তারা অনেকেই বুঝতে পারেন না যেটা আমার কোমরের প্রবলেমসের জন্য আমি হাঁটতে পারছি না। এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্সিয়েট আছে। বহু পেশেন্ট আছেন যারা আইডেন্টিফাই করতে পারেন না যে তার কোমরের প্রবলেমস আছে। এইটা আমরা তখন তাদের সঙ্গে কথা বলে, তার ডিসকাশন করে আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ ওটা রিয়েলি ওদের সঙ্গে, মানে নি পেন তো রয়েছেই, তার সঙ্গে ওনার লাম্বারেরও প্রবলেমস আছে, যার জন্য কি হচ্ছে 4 পা এগোলে কোমরটা লক হয়ে যাচ্ছে একদম। তো আর তার সঙ্গে কি হচ্ছে, হাঁটুতে সোয়েলিং চলে আসছে, হাঁটু মুভমেন্ট করে না, হাঁটু ভার হয়ে গেছে, বহু মানুষের হাঁটু ফুলে গেছে, জল জমে যাচ্ছে, সোয়েলিং চলে এসছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক সবটা জায়গা থেকে আপনাদেরকে বার করে নিয়ে এসছে বাই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, আর সেখানে কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। এখন কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট করেছেন তারা এটা নিশ্চিত যে তাদের কোনো পার্টের মধ্যেই অপারেশনের কোনো পার্ট নেই, পুরোপুরি আয়ুর্বেদিক মেডিসিন দ্বারাই তারা কিন্তু প্রত্যেকে ভালো হয়েছে।